বলিউডের আলোচিত অভিনেত্রী নোরা ফাতেহি সুপারহিট সিনেমাগুলোর আইটেম গানে অংশ নিতেই বেশি দেখা যায় এই নায়িকাকে। যদিও অসাধারণ নাচের মুদ্রায় দর্শকদের সবসময়ই মুগ্ধ করেন নোরা, তবে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। যদিও তাকে যোগ্য মূল্যায়ন বা সুযোগ দেয়া হয়নি বলে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি। এরই মধ্যে নতুন গুঞ্জন উঠেছে, বলিউড পেরিয়ে হলিউডে যাচ্ছেন নোরা ফাতেহি। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ শুরু করলেন নোরা ফাতেহি। সেখানে শুরু হলো তার মিউজিক অ্যালবামের যাত্রা। তবে চিরতরে বলিউডে অভিনয় ছাড়তে চলেছেন কিনা সে বিষয়ে চলছে জল্পনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেন অভিনেত্রী। নোরা বলেন, আমার ব্যক্তিগত কোনো জীবন নেই। আপনি যদি মনে করেন আমি অন্য কারো জন্য নিজের জায়গা ছেড়ে দেব, তাহলে আপনি ভুল। আমি এখানেও থাকবো, ওখানেও থাকবো, সর্বত্র আমি থাকবো। যেমন সিনেমায় অভিনয় করেছি, ঠিক তেমনি সঙ্গীত জগতেও কাজ করব। তিনি আরও বলেন, আমার মোট 3টি জগৎ রয়েছে। আমি যেহেতু কানাডায় জন্ম নিয়েছি, তাই সেটি আমার প্রথম জগৎ। মরক্কোয় আমি বহুদিন ছিলাম, তাই সেখানে আমার অস্তিত্ব লুকিয়ে রয়েছে। সবশেষ ভারত এমন একটি দেশ যেখানে আমি আমার পরিচয় গঠন করতে পেরেছি, তাই এই দেশের সঙ্গেও আমার ভালোবাসা অপরিসীম। আমেরিকান গায়ক জেসন ডেরুলোর সঙ্গে স্নেক নামের একটি মিউজিক অ্যালবামে অভিনয় করেছেন নোরা ফাতেহি। সাক্ষাৎকারটিতে সেই অভিজ্ঞতাও শেয়ার করেছেন তিনি। নোরা ফাতেহি একজন নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি হৃদয়ে ভারতীয় বলে নিজেকে অভিহিত করে থাকেন। রোয়ার টাইগার্স অব দ্য সুন্দরবনস চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে এই লাস্যময়ীর।